একটা বিচার শেষ হয়েছে, এখন নতুন করে কি আবারও তাদেরকে যুদ্ধ অপরাধী বানানো বা বিচারের দাবি করা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, তাদেরকে তো তাদের যে মুক্তিযুদ্ধের সময় যে বিতর্কিত ভূমিকা ছিল, একটি রাষ্ট্রের জন্মের সময় যাদের ভূমিকা বিতর্কিত ছিল, প্রশ্নবিদ্ধ ছিল, তাদেরকে তো তাদের অবস্থানটা জাতির সামনে পরিষ্কার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখন জনগণ সিদ্ধান্ত নিবে তাদের ব্যাপারে, কিন্তু তারা তো সেটা আপনার প্রকাশ করতেছে না। আপনার দেখুন, 1971 সালে এই পাকিস্তানিদের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে জামাত। আপনার আলবদর আল শামস, এই ছাত্র শিবির, ছাত্র শক্তি ছিল, তারা জি, আপনার নামে কথা ওই সময় ছিল। তো পরিষ্কার। তাদের জি, আপনি কি জি, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজাকার বা যুদ্ধাপরাধী মনে করেন? না, অবশ্যই না। সালাউদ্দিন কাদের চৌধুরী কেন রাজাকার হবে? এটা তো তাকে আওয়ামী তো লীগের ফাঁসি একটা দেওয়া হয়েছে প্রপাগান্ডা না? ছিল। এটা তো আওয়ামী লীগের একটা আর প্রপাগান্ডা ছিল। জামায়াতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এগুলো সঠিক ছিল, কিন্তু খালেদা জিয়া যে, বেগম জিয়া যে স্টেটমেন্ট দিয়েছিল যে তাদেরকে আহ, মানে সাজানো বা মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা বিচার করা হচ্ছে, তাহলে আপনার এই বক্তব্য কি সাংঘর্ষিক হলো না বেগম জিয়ার রাজনীতির সাথে? দেখুন, জামাতে ইসলামের আহ, যে রাজনীতির যে তাদের যে ধরন, সেটা আসলে আমি মনে করি সবসময় একটি প্রশ্নবিদ্ধ। এখন 2013 সালে যে একটা সিচুয়েশন, আপনার গণজাগরণ মঞ্চের নামে একটি ফেসিবাদকে সমর্থন দিয়ে যেভাবে আপনার অরাজক সৃষ্টি করেছিল, শেখ হাসিনা এক ফেসিস্ট। সে যে ফেসিস্ট কায়দায় আপনার ওই বিচারের আহ, যে ট্রাইব্যুনাল গঠন করে যে বিচার কার্য পরিচালনা করেছিল, সেটা প্রশ্নবিদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো তাদের সাজার প্রক্রিয়া ভিন্ন হতে পারতো, বাট সে একটি গণজাগরণ মঞ্চের মাধ্যমে আপনার একটি মব সৃষ্টি করে সে সরকারকে মানে সবকিছু একটা পরিকল্পিত ছিল, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সে হয়তো সাজার প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু যারা আপনার ওই তাদের স্বাধীনতার সময় যারা বিতর্কিত ভূমিকা পালন করেছে, তাদের কিন্তু সাজা হয়েছে বা বিচার হয়েছে, সেটা একটা ব্যাপার। কিন্তু তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া, সেটা তো মানে সরকারের, এখন শেখ যদি হাসিনা এটা এখন পরিকল্পনার অংশ যদি ছিল। এটা সবাই গণজাগরণ মঞ্চের নামে একটা সবাই পরিকল্পিত সবাই ষড়যন্ত্র বিএনপি করে যদি দেয়। ক্ষমতায় আসে, সবাই বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনারা কি আবারও এই যুদ্ধাপরাধী বিচারের দাবি তুলবেন? সেই বিষয়টি বিএনপি ক্ষমতায় আসলে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, সত্যকে তো সত্য বলতে হবে। যে যারা যুদ্ধাপরাধী করেছে, মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রাখছে, সেই বিষয়টা তো আমার আহ, বলতে অসুবিধা নাই। আমাকে তো এটা তাদেরকে তো স্বীকার করে নিতে হবে, তাদেরকে জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বলতে তো অসুবিধা নাই। আহ, আহ, আপনার জনগণকে জি, আপনি আমরা বেহেশতের স্বপ্ন দেখিয়ে আপনি তাদেরকে মিসগাইড করার চেষ্টা করছেন, বা মব সৃষ্টির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্র শিবিরের নামে যে গুপ্ত সংগঠন, তারা রিপন চেষ্টা ভাই কি করছে কোনো মন্তব্য যে করবেন? সুস্থ পরিবেশ বিনষ্ট শরীফ করতে। ভাই সর্বশেষ সেই বক্তব্য সুযোগ আমি বাংলাদেশের ছাত্র সমাজ বা সাধারণ শিক্ষার্থীরা বা বাংলাদেশের জনগণ দিবে না। বাংলাদেশে যুদ্ধাপরাধী আমরা থেকে যুদ্ধাপরাধ বলতে হবে, তাদের অতীত ভূমিকা কর্মকাণ্ডের জন্য তাদেরকে জাতির সামনে জি, সবাই আপনার যথেষ্ট ক্ষমা চাওয়া লাগবে। দেখেছি ক্ষমতা রাজনীতিতে আসলে মানে যাকে শত্রু বলতেছে পরক্ষণে তাকে বন্ধু বলতেছে। আমরা জানি যে জামাত এবং বিএনপি একসময় জোট ছিল, অতীতে জোট ছিল, এখনো জোট ছিল, আবার এই জামাতে কিন্তু আওয়ামী লীগের সাথে জোট ছিল। তো এটা তো খুবই বলা কঠিন কে কার কখন শত্রু হয়, কে কার কখন বন্ধু হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে যেহেতু তাদের আম, এখন যারা যে প্রজন্ম রাজনীতি করে জামাতে, তারা তো মানে 1971 সালে কেউ এভাবে তাদের ওইভাবে মানে জন্ম হয় নাই অনেকের, 71 পরের প্রজন্ম। তো সেই জায়গাতে আমি মনে করি মানে ইন্ডিভিজুয়ালি যেই আওয়ামী লীগটা যে দাবিটা তুলেছিল যে অমুক রাজ্যপাল অমুক সেইভাবে মানে ট্যাগিং এর ওই জায়গার আর সুযোগ নাই। এটা আমি মনে করি এই ট্যাগিংটা করলে বাংলাদেশে আসলে আমরা যে 24 গণ-অভ্যুত্থান যেই কারণে শহীদরা রক্ত দিয়েছে সেটা ব্যর্থ হবে না। এবং আমি মনে করি যে কোন দল যদি তাদের ভুল থাকে সেক্ষেত্রে মানে কোন রাজনৈতিক দল দাবি তুলতে পারে। 30 সেকেন্ডে একটু অ্যাড করবো, 30 সেকেন্ডে আমি শেষ করতে চাই। যেটা হচ্ছে, আচ্ছা দেখুন, আচ্ছা। যে জামাতের আমিরের যে বক্তব্যটা ছিল, যিনি কিছুদিন আগে যে একটি বক্তব্য দিয়েছেন যে 71-এর অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো, উনি কিন্তু বলেছিলেন যে 71-এর অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো। এটা ডেইলি স্টার থেকে আমি একটি নিউজ দেখলাম। তো আপনি তাহলে দেখুন মনে যে ক্ষমতা জি চাইলে জি, ভোট দিবেন না, সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে, হ্যাঁ,
কিন্তু এটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে কিন্তু একটা পরিষ্কার যে জামাতের একটা ভূমিকা, বিতর্কিত ভূমিকা ছিল। এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনিও স্বীকার করেন যে একটা বিতর্কিত ভূমিকা ছিল। হয়তো পরবর্তীতে শেখ মুজিবের আমলে হয়তো সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, কিন্তু একটা বিতর্কিত ভূমিকা তো ছিল। সেটা তো জামাতের আমিরের ভাষায় তো সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে জাতির কাছে কিন্তু তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে এবং তাদেরকে ক্ষমা চেয়ে, যাতে বাংলাদেশের জনগণ যদি ক্ষমা করেন সেক্ষেত্রে তাদেরকে রাজনীতিতে তারা ফিরে জি, আসবেন বা জি। রাজনীতি আমার আসলে করবেন। আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু হুম। আমি এখানে একজন সঞ্চালক হিসাবে আমার আসলে ব্যক্তিগত কোনো মতামত নেই। আমাদের দর্শক যারা আছে, আমি যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনাদের মতামত আসলে কামনা করছি। দুজন অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো টপিকস, অন্য কোনো বিষয় নিয়ে আবারও সম্মানিত অতিথিদেরকে পিপলস আলাপে আমন্ত্রণ জানাচ্ছি।